ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশিষ্ট মুক্তিযোদ্ধা নুরুল আলম কেনুর মৃত্যুতে হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের শোক ও রাষ্ট্রীয় মর্যাদা দাপন। শনিবার সকাল 11টায় রায়চৌসালিয়া মাঠে হাজীগঞ্জ থানা পুলিশের একটি সুসজ্জিত দল তার কফিনে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন। সে সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রিপাত জাহান, হাজীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক। মরহুম বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম সাহেবের স্মরণে রাষ্ট্রীয় মর্যাদায় সশস্ত্র সালাম দিবে। সশস্ত্র সালাম। দর্শক, মৃত্যু প্রিয়জনকে কেড়ে নেয়, জীবন হয়ে ওঠে শূন্য। মৃত্যুর স্মৃতি চিরস্থায়ী, ভুলা যায় না কখনো। প্রিয় দর্শক, হাজীগঞ্জ উপজেলার 6 নং বড়কুল ইউনিয়নের 1 নং ওয়ার্ড উত্তর রায়চৌ চেয়ারম্যান বাড়ির মরহুম আনু চেয়ারম্যানের ছোট ভাই ও মরহুম জিতু মিয়া ব্যাপারীর প্রথম পরিবারের ছোট ছেলে বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম কেনু শুক্রবার 27 ডিসেম্বর বিকাল 4:50 নিজ গৃহে ইন্তিকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দর্শক, আজ আছি হয়তো রব না কাল, চলে যেতে হবে ছিঁড়ে ফেলে দুনিয়ার মায়া জাল। সত্যই এমন কিছু প্রিয়জনের মৃত্যু যা কখনো ভুলার নয়। 75 বছরের বীর মুক্তিযোদ্ধার অবসর সময়কালীন জীবনটি ছিল খুবই সুন্দর। নীরবতা, বড়দের সাথে উদারতা, ছোটদের সাথে শিশুসুলভ আচরণে মিলেমিশে সময় কাটাতেন। নিয়মিত জামাতে নামাজ পড়া, অত্যন্ত নম্র ভদ্র এই মানুষটি এতটাই শান্ত ছিলেন যা তার পাড়া প্রতিবেশীর মুখে মুখে শোনা যায়। ক্ষণজন্মা এই মহান মানুষটি মৃত্যুর পূর্বেই তার কালিমা পড়া নসিব হয়, এমন সৌভাগ্য কজনের হয়। হাজারো মানুষকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেলেন পরপারে। মহান আল্লাহ যেন জাতির শ্রেষ্ঠ এই সন্তানকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আমিন। মরহুমের 2টি সন্তান, বড় ছেলে মোহাম্মদ সম্রাট আলমগীর এবং ছোট ছেলে সুলতান আকবর সবুজ, উভয়ে রাজধানীর বাইং হাউসে আলাদা আলাদা কোম্পানিতে সর্বোচ্চ পদে কর্মরত। মায়ার এই পৃথিবী থেকে একদিন সবাইকে যেতে হবে। মায়ার ঝুঁটি ভেঙ্গে পৃথিবী যেন আজ হাহাকার। মরহুমের স্ত্রী স্বামীর চিরবিদায়ে বাকরুদ্ধ। 2 ছেলের বউ, 3 নাতিন ও 1 নাতি সহ পরিবারের অসংখ্য আত্মীয় স্বজন এবং 5 ভাই ও 5 বোনের মধ্যে তিনি ছিলেন অষ্টম। মরহুম বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম কেনুর জানাজা অনুষ্ঠিত হয় শনিবার সকাল 11টায়। জানাজার পূর্বে অনেকেই মরহুমের স্মৃতিচারণ করেন। সে সময় উপস্থিত 6 নং বড়কুল পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান, সাবেক থানা কমান্ডার আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার উল্লাহ পাটোয়ারি, 6 নং বড়কুল বিএনপি সভাপতি ইমাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা তকদির হোসেন, জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম রফিক হুজুর, সাংবাদিক মোহাম্মদ নজরুল ইসলাম জসিম, মরহুমের বড় ছেলে সম্রাট আলমগীর, ছোট ছেলে সুলতান আকবর সবুজ ও মরহুমের বড় বেয়াই মোস্তফা কামাল রান্ধনীমুড়া এবং পুত্রাদয় স্মৃতিচারণ করেন। জানাজা ইমামতি করেন স্থানীয় মসজিদের ইমাম। 2 দফা দোয়া ও মুনাজাতের মধ্যে মরহুমের দাফন সম্পূর্ণ হয়। আল্লাহ মরহুমকে চির শান্তিময় বেহেশত দান করুক, সে সাথে মরহুমের পরিবারের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। বাবা তো নিতে পারলি না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ কালমা পড়েই তিনি ইন্তেকাল করেছেন। আমাদের গ্রামে একজনই মুক্তিযোদ্ধা, উনি আর আমি, এই 2 জন সবসময় যোগাযোগ করতো। তবে এই 52 বছরের ভিতরে তার কোনো এমন কোনো দুষ্কর্ম এমন কিছু আমি দেখি না। কলেমা মুখে নিয়ে মৃত্যুবরণ করছে, আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করেন। নুরুল আলম ভাইয়ের 1971 সালে আমরা স্বাধীনতা সংগ্রামে একসাথে কাঁধে কাঁধ মিলে রণাঙ্গনে আমরা অনেক যুদ্ধ করেছি এবং দেশ স্বাধীন করেছি। আজকে উনি আমাদের থেকে বিদায় নিয়েছেন। এই বিদায় লগ্নে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, ওনার চলার পথে, ওনার চাল চলনে, আচার আচরণে ও যদি মনে কষ্ট পেয়ে থাকেন, এই বিদায় লগ্নে আল্লাহর রাস্তে ওনাকে সবাই মাফ করে দিবেন। আমি আপনাদের নিকট মরহুমের বড় সন্তান হিসাবে বলতেছি যে আমার বাবা অনেক লোকের সাথে উঠা বসা করেছে। যদি ওনার কোনো কথায় আপনারা যদি মনে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, তাহলে ওনাকে আল্লাহর রাস্তে মাফ করে দিন। আমরা আল্লাহর রাস্তে মাফ করে দিলাম। আর আব্বা চলার পথে এই এলাকায় যখন আসছে, ছোটদের সাথে বেশি মিশত। তো ছোটদের সাথে হয়তো কথাবার্তা যদি কোনো রকম বা বড়দের মানুষ যদি কোনো রকম যদি কোনো কষ্ট দিয়ে থাকে, আপনারা ক্ষমা করে দেবেন, আল্লাহ মাফ করবেন। তো আমি আত্মীয় করার পর এই পর্যন্ত আমার ব্যয়ের কোনো জায়গায় কোনো খারাপ কিছু শুনি নেই। তো যাক, যদি আপনাদের কারো মনে কোনো কষ্ট থাকে, আল্লাহর রাস্তায় আমার ব্যয়ের আপনারা ক্ষমা করে দিবেন।
কাকা আপনি আমার পাশে এসে বসেন। উনি বললেন যে না বাবা আমার শরীরটা ভালো না, আমি একটু এদিকে বসি। কখনো আমাদের সাথে দুই কথা হয়নি, বদরতা নম্রতা সবই ওনার মধ্যে ছিল। আপনাকে বেশ নসিব করুক, ওনার পরিবারের সকলের জন্য দোয়া রইল। ওনার সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। উনি সত্যিকার একজন ভালো মানুষ ছিলেন। আমার দেখা মতে যতদিন ওনার সাথে কথা বলেছি, দেশের প্রতি কথা বলেছেন। সব শেষে কথা একটাই, আল্লাহ মরহুমকে জান্নাতের সর্বোচ্চ স্থানে আসীন করুক, সেই প্রত্যাশায় আমি মোহাম্মদ কামরুজ্জামান, হাজীগঞ্জ, চাঁদপুর।